এখন আমার আব্বা তো উপস্থাপনা মনে হয় রিসেন্টলি করা শুরু করছে, হয়তো ওনার হঠাৎ করে এই টেরিটরিটা এক্সপ্লোর করতে ইচ্ছা করছে। এখন আমার যদি হঠাৎ করে আমিও নিশ্চয়ই করতে পারি, এখনও তো সেটা বলা যাচ্ছে না, এটা এই মুহূর্তে অ্যান্সার নাই। বাট যদি কখনো মনে করি, হ্যাঁ, ওয়াই নট। কনসার্টের মাত্রা তো আসলে এটা তো মানে এখন তো যেটা শুনি যে কিছু মানে হয়তো সিকিউরিটি ইস্যুজের কারণে হয়তো কনসার্টের পারমিশনটা হচ্ছে না। বাট এমনি কিন্তু মানে কিছু কিছু হয়তো প্রাইভেট ইভেন্টস হয়তো হয় যেগুলি ইনডোর বা ওইরকম। বাট অবশ্যই আশা থাকবে যে আবার আগের মতোই হোক, যদি সব ইস্যুজ ঠিকঠাক থাকে। আর এআইয়ের যে বিষয়টা, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আপনি করলেন, বিকজ আমি মনে করি এটা তো একটা বাস্তবতা, এবং এটা তো সামনের দিকে আরও এআই মিউজিক আরও বেশি স্ট্রং হবে। বাট সেই সাথে আসলে এটাও আমি মনে করি যে মানে এআই তো আসলে হিউম্যান দ্বারাই ট্রেন্ড একটা জিনিস। সো হিউম্যান ফিলিং তো সবসময় আসলে ওটা তো সবসময় এক ধাপ আগায় থাকবে, বিকজ হিউম্যান ফিলিংটা তো আসলে ওটা তো প্রাকৃতিক একটা জিনিস, আর এআই তো হচ্ছে আর্টিফিশিয়াল, এবং সে আর্টিফিশিয়ালি হিউম্যানের থেকেই শিখতেছে। সো আমি মনে করি যে মানে যাদের জেনুইন মানে কোনো কিছু ক্রিয়েটিভ ক্ষমতা আছে, জেনুইনলি যারা করতে চায় বা করতে পারে, হয়তো এমনও হইতে পারে যে এআই তাদের জন্য একটা ভালো টুলও হইতে পারে। আবার কেউ যদি এটা চিন্তা করে যে না, আমি এআইকে শুধু মিস ইউজ করবো, মানে আমি আমার মেধা না খাটায় ওকে ইউজ করে আমি জাস্ট গান বানায় ছাড়বো, সেটা হয়তো ইনিশিয়ালি কিছু সাকসেস হতে পারে। বাট আমার আমার মনে হয় যে সেটা করলে সেটা খুব তাড়াতাড়ি মোনোটোনাস হয়ে যাবে।